কি সারা রাত পড়েও পরদিন সব ভুলে যাও? তাহলে এই 3টি বৈজ্ঞানিক ফর্মুলা তোমাকে জানতেই হবে। তোমার ব্রেন অলস নয়, সমস্যা একটাই, তোমার ব্রেন সঠিক সিগন্যাল পাচ্ছে না। মানুষের মস্তিষ্ক তখনই কোনো তথ্য মনে রাখে যখন সেই তথ্য মাল্টিসেন্সরি সিগন্যাল হিসেবে প্রবেশ করে, অর্থাৎ একসাথে দেখা, শোনা ও অনুভব করে। পড়ার সময় এই 3টি ফর্মুলা ব্যবহার করলে তোমার ব্রেন নিজে থেকে ডিপ ফোকাস মোডে চলে যাবে। ফর্মুলা 1, পড়া শুরু করো জোরে জোরে পড়ে। যখন তুমি জোরে পড়ো তখন তোমার চোখ লেখা দেখে, কান নিজের কণ্ঠস্বর শোনে। ব্রেন একই তথ্য 2টি পথে গ্রহণ করে। বিজ্ঞান বলে মানুষ নিজের কানে শোনা নিজের কথাকে প্রায় 10 গুণ বেশি শক্তভাবে মনে রাখে। এটাকে বলে অডিটরি ফিডব্যাক লুপ, যা মেমোরি রিটেনশন ও ফোকাস দুটোই বাড়ায়। এর ফলে পড়া দ্রুত হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা কমে। ফর্মুলা 2, পড়ার সময় পানির বোতল পাশে রাখো। তোমার ব্রেনের প্রায় 75% পানি। ডিহাইড্রেশন হলে ফোকাস কমে, ইনফরমেশন প্রসেসিং স্লো হয়, ঝিমুনি আসে। তাই প্রতি 15 মিনিট পর পর অথবা যখনই মনে হবে ফোকাস সরে যাচ্ছে তখনই পানি পান করো। এতে ব্রেন আবার অক্সিজেন প্লাস গ্লুকোজ ঠিকভাবে পায়, নিউরনগুলোর সিগন্যাল ট্রান্সমিশন দ্রুত হয় এবং পড়ার স্পিড দ্বিগুণ বাড়ে। ফর্মুলা 3, ঘুমানোর আগে একবার চোখ বুলিয়ে নাও। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হলো মেমোরি সেভিং মোড। রাতে ঘুমানোর সময় ব্রেন অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে এবং গুরুত্বপূর্ণ তথ্য লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করে। তাই ঘুমানোর আগে যা পড়েছ তার উপর শুধু একবার চোখ বুলিয়ে নাও। এটাকে বলে মেমোরি কনসলিডেশন। এর ফলে পড়া স্থায়ীভাবে মনে থাকে। তাই মুখস্থ করা যুদ্ধে না নেমে ব্রেনকে সঠিক সিগন্যাল দাও। মনে রাখা তখন আর পরিশ্রম নয়, অভ্যাসে পরিণত হবে। শুভকামনা তোমার আগামীর পরীক্ষার জন্য।